ঈদের ছুটি না ফুরোতেই মাঠে ফিরেছে হকি প্লেয়াররা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে ব্যস্ততা ফিরেছে কোলাহল এবং হকি প্লেয়াররা সকাল বিকেল দুই বেলা প্রতিদিন সময় মেনটেন করে তারা ট্রেনিং করছেন। লক্ষ্যটা তাদের খুবই পরিষ্কার, এশিয়ান গেমসের কোয়ালিফাইং রাউন্ডে তারা খেলতে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের অবস্থা এখন বেশ উত্তপ্ত, সেই কারণে ওমানে আর এই কোয়ালিফাইং রাউন্ডটা হচ্ছে না, কোয়ালিফায়ারটা সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। আমরা রোজার সময় কিন্তু দুপুরবেলা প্র্যাকটিস করেছি, এখন দেখেন খেলাগুলাও কিন্তু দুপুরে 10টায় 2টায় 12টায় এরকম খেলা আছে। হ্যাঁ, এবং থাইল্যান্ডের ওয়েদার বাংলাদেশের থেকে একটু গরম, যেহেতু আমরা ওই ওয়েদারে প্র্যাকটিস করেছি, আমাদের মনে হয় না যে তেমন একটা অসুবিধা হবে। কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ বরাবরই ভালো করে এসছে এবং এখন পর্যন্ত কখনো 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারা কোয়ালিফাই করতে পারেনি এরকমটা হয়নি। সবসময় তারা মূল পর্বে খেলেছে, কিন্তু মূল পর্বে গিয়ে টপ 6-এর আর নিচে নামা হয়নি, অর্থাৎ টপ 5-এ যদি আসতে পারে বাংলাদেশ, তাহলে পরের বছর আর কোয়ালিফাইং রাউন্ডটা খেলতে হবে না। এখন থেকে সেটাই টার্গেট করা উচিত এবং এশিয়ান গেমসে যেতে হলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে নতুন একটা টিম বিল্ড আপ করে সেখানে নিয়ে যাওয়া উচিত, তাইলে বাংলাদেশ হয়তো 5th পজিশনের জন্য ফাইট দিতে পারবে এবং ওই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে এগোনো উচিত। ঈদ উল ফিতরের জন্য 5-6 দিনের একটা ছুটি তারা কাটিয়ে আজকে তারা ট্রেনিং সেশনে ফিরেছেন। এই সময়টায় আসলে তারা বাড়িতে গিয়েও ট্রেনিং করেছেন, সেগুলো আমরা দেখেছি, রানিং করেছেন। যতটুকু আসলে ফিটনেসটা ঠিক রাখার জন্য যা যা করার কোচের নির্দেশনা মেনে সেগুলো করেছেন এবং প্লেয়ারদের ইন্টেনশনটা খুবই ক্লিয়ার। প্লেয়াররাও আসলে তারা বলছেন তারা কোয়ালিফাই করবেন এবং ম্যাচ বাই ম্যাচ তারা খেলার পরিকল্পনা করছেন। এর আগে আমরা এই সব টিমগুলোর সাথে আগেও খেলেছি, আমরা ওদের টেকনিক্যালি এবং ফিজিক্যালি ফিটনেস কীভাবে খেলে ওরা, গেম স্ট্র্যাটেজি সব কিছু আমাদের জানা আছে। তো আশা করি আমরা টুর্নামেন্টে যেহেতু আমরা কোয়ালিফাইয়ের জন্য যাব, প্রথমেই আমাদের কোয়ালিফাই করা, তারপরে আমরা চ্যাম্পিয়নের জন্য খেলবো। আমরা অবশ্যই কোয়ালিফাই করব, কারণ এদের সাথে আমরা আগে খেলছি, এশিয়ান গেমসে খেলছি, লাস্ট এশিয়া কাপে খেলছি, আমরা এদের সাথে কোয়ালিফাই করতে পারবো ইনশাল্লাহ। আমি এবং আমার টিমের দৃঢ় বিশ্বাস আছে সকলের প্রতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেখানে ভ্যান্যুটা শিফট হয়ে গেছে, তবে তাতে করে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তেমনটাই কিন্তু বলছে হকি ফেডারেশন। বলছেন যে ওয়েদার কন্ডিশনে প্রায় একই রকম, থাইল্যান্ডে খেলাটা হওয়ার কথা এখন। থাইল্যান্ড এবং ওমানের যে ওয়েদার কন্ডিশন এখন প্রায় এই সময়টায় প্রায় একই রকমের, একটু গরম বেশি থাইল্যান্ডে এই মুহূর্তে, সেটা খুব একটা অসুবিধা হবে না। তবে যেহেতু ডেটটা চেঞ্জ হয়নি, একই ডেটে হচ্ছে। এইচএফ কাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইচএফ কাপ কিন্তু বাতিল করা হয়েছে, সেটা ওমানে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তবে যেহেতু এশিয়ান গেমসের কোয়ালিফায়ার এবং এটা হতেই হবে, সে কারণে ভ্যান্যুটা শিফট করা হয়েছে থাইল্যান্ডে, সেটা অসুবিধা হবে না। এবং কোচের মতো আসলে ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনিও আসলে একমত যে যেহেতু বাংলাদেশ আসলে কোয়ালিফায়ারে ভালোই করে বরাবর এবং এবারও তারা কনফিডেন্ট যে তারা কোয়ালিফায়ার রাউন্ডটা ঠিকঠাক মতোই উতরে যাবে, তাদেরকে আসলে এখন থেকেই মাইন্ডসেটটা ঠিক করা উচিত মূল পর্বের জন্য, যাতে করে বাংলাদেশ টপ 5-এর মধ্যে থাকতে পারে। আমাদের পজিশন 6 থেকে 8-এর মধ্যে থাকতেছে এবং এই জিনিসটা বুঝতে হবে, যদি আমরা 5-এর মধ্যে না আসতে পারি তাহলে আমরা এশিয়ান গেমসে অটোমেটিক্যালি কোয়ালিফাই করতে পারতেছি না করতে পারলে আমাদেরকে আবার এই কোয়ালিফাইং রাউন্ডটা খেলা লাগে। 2 থেকে 10 এপ্রিল অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে এবারের এশিয়ান গেমস কোয়ালিফায়ার এবং সেখানে বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। প্রথম ম্যাচটাই 2 তারিখে বাংলাদেশের সাথে, চাইনিজ তাইপের সাথে বাংলাদেশের, এবং এরপরে শ্রীলঙ্কা, উজবেকিস্তান তাদের সাথেও খেলতে হচ্ছে বাংলাদেশকে। এবং এই গ্রুপে চাইনিজ তাইপেকেই আসলে বেশ ইমপ্রুভ করেছে তারা এই মুহূর্তে। তবে সব বাধা উতরে বাংলাদেশ আসলে মূল পর্বে খেলবে এবং মূল পর্বের জন্য বাংলাদেশ এখান থেকেই আসলে বাংলাদেশের এখন টার্গেটটা সেট করা উচিত। তারা যে এই কোয়ালিফায়ারে খেলতে যাচ্ছে, এই কোয়ালিফায়ারটাকে তারা মূল পর্বের প্রস্তুতি হিসেবে যদি তারা কাজে লাগাতে পারে বা সেখানে গিয়ে যদি ওইভাবে মাইন্ডসেটটা নিয়ে আগায়, তাহলে বোধহয় মূল পর্বে গিয়ে বাংলাদেশ আরও ভালো করতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.